আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার লচিপুরে দিশা নিষিদ্ধ পল্লীতে 4 যুবককে আটকে রেখে ছিনতাইয়ের অভিযোগ উঠল স্থানীয় দালালদের বিরুদ্ধে। অভিযোগ, তাদের কাছ থেকে নগদ 10,000 টাকা এবং অনলাইনে আরও 20,000 টাকা আদায় করা হয়। পরে পুলিশ ফাঁড়িতে যাওয়ার সময় তাঁদের স্করপিও গাড়ির চাবিও কেড়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ 4 জনকে উদ্ধার করে। দালালদের একটি বাইক আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে ফেরার হয়ে যাওয়া দালালদের খোঁজ করছে পুলিশ। মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দিরে যাওয়ার পথে 4 জন একটি স্করপিও গাড়িতে করে কুলটি থানার নিয়ামতপুরে লচিপুর দিশা এলাকার কাছে পৌঁছন। অভিযোগ, সেখানে বাইকে থাকা এক ব্যক্তি তাঁদের সঙ্গে যোগাযোগ করে দিশা এলাকায় নিয়ে যায়। পরে তাঁদের বিনোদনের প্রস্তাব দেওয়া হলেও তাঁরা তাতে রাজি হননি। এরপরই স্থানীয় কয়েকজন দালাল তাঁদের কাছ থেকে টাকা আদায় করে বলে অভিযোগ। ঘটনার পর 4 জন নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা বাইকে করে তাঁদের পিছু নেয় বলে অভিযোগ। একটা সময় তাঁদের গাড়ির চাবি কেড়ে নিয়ে পালিয়ে যায় তারা। বিষয়টি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। অভিযোগকারীদের উদ্ধার করার পাশাপাশি একটি বাইক আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে লচিপুরের দিশা এলাকায় ফের দালাল চক্রের দাপট নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এই এলাকায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন এলাকা থেকে মানুষজন যাতায়াত করেন। তাদের মধ্যে বাইরের রাজ্য থেকে আসা ব্যক্তিদের টার্গেট করে টাকা আদায়ের অভিযোগ নতুন নয়। অভিযোগ, অতীতেও এই ধরনের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, কিন্তু পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর ফের একই ধরনের অভিযোগ সামনে এসেছে। ফলে পুলিশি নজরদারি ও দালাল চক্রের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবারের ঘটনায় পুলিশ জানায়, তদন্ত শুরু করা হয়েছে। चार्ज नहीं है, देखिए ये चार्ज करा रहा था गाड़ी स्टार्ट करके कि पैसा डालो तब तुम लोग को छोड़ेंगे और चार्ज ही दे कर रहा था कि मोबाइल से पैसा ले ले। हम लोग आ रहे थे थाना की तरफ, ही लगी चाबी छीन लिया। हम आ रहे थे थाना के लिए आ रहे थे, एक आदमी को पकड़ के रखे हुए था, फिर लेके आया एक आदमी को, बोला पैसा डालो उनको छोड़ रहा हूँ। इसी गाड़ी से वो आया था यहाँ हम लोग को। क्या हुआ था, क्या नाम है? घूमने आए थे यहाँ रुके। अच्छा, कहाँ से घूमने आए थे? पटना से राजारप्पा जा रहे थे। अच्छा, लेट हो गया, हम लोग यहाँ रुके, खाना पीना खाना है। वो आया गाड़ी वाला, हम लोग से बोला कि खाना पीना सब व्यवस्था है, रुके। आपका नाम क्या है? भुवनेश्वर। कितना पैसा लिया है? 10,000 से है, 20,000 मेरा अकाउंट से लिया है। जबरदस्ती अकाउंट मेरा हैंग किया है उसका। कहाँ से आए थे आप लोग? हम लोग आए थे यहाँ राजारप्पा मंदिर जो है ना, हाँ। हम लोग घूमने के लिए आए थे। यहाँ पे कुछ था हम लोग का पेमेंट का तो यहाँ पे यही बाइक वाला लड़का आया, हम लोग को पूरा सारा चीज़ यहाँ घुमाया कि सर आइए यहाँ पे ऐसे है। और उसके बाद फिर हम लोग को बरगला करके हम लोग को फर्जीवाड़ा किया, पैसा भी लिया हमारा भी। कितना पैसा लिया? पैसा सर लिया है 10,000 रुपया। उसके बाद गाड़ी का 4 व्हीलर का चाबी ले लिया। आप अभी जाना कहाँ? अभी राजारप्पा मंदिर पूजा करने जाना है सर।